বেদের মধ্যে মনীষী মনু তিনিও বলেছেন যে নবী কোন দেশে এসেছেন, তিনার বাবার নাম কি, মায়ের নাম কি, তিনি কোন সময়ে এসেছেন, কত তারিখে এসেছেন। সংস্কৃত ভাষার সংস্কৃত শব্দগুলো আমি পড়ব এবং প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ আমি করে ইনশাআল্লাহ আলোচনা রাখব। আল্লাহ তাআলা নবীকে নূর করে পাঠিয়েছেন, তা কোরআন দ্বারা পৃথিবীকে আল্লাহ প্রমাণ দিয়েছেন। আর কোরআনে যাহা কিছু বলা হয়েছে, এই কোরআনে কোনো ভুল আছে নাকি? আছে গো? কোরআনে কোনো ভুল নেই। কোরআন শরীফ প্রথম পারা, সূরাটির নাম সূরা বাকারা, পারা নাম্বার 1, আয়াত নাম্বার 1, सूरा नंबर 2, हुरूफे मुक़त्तात के बाद अल्लाह इरशाद फरमाता है, जालिकल किताब ला रैबा फी, इस किताब में कोई शक नहीं, शक की गुंजाइश भी नहीं। नो डाउट द होली कुरान शरीफ, ये कुरान पाकेर मध्य कोनो भूल नेই, ভুলের অবকাশও নেই। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত ধর্মগ্রন্থ আছে, সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোনটা? দা হলি কোরআন শরীফ ইজ দা গ্রেটেস্ট রিলিজিয়ান বুক অফ দা ইন্টার ওয়ার্ল্ড। সমগ্র বিশ্ব ভূখণ্ডে যত ধর্মগ্রন্থ আছে, এর মধ্যে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, তার নামই হচ্ছে কোরআন। এই কোরআনে আমার নবী পাকের প্রশংসায় পুরো কোরআনটাই ভরা। নবী পাকের সম্মান, নবী পাকের ইজ্জত আল্লাহ এত বাড়িয়েছেন, এত বাড়িয়েছেন যে নবীর সম্মানের মতো পৃথিবীতে দ্বিতীয় কোনো নবী হয়নি। কিয়ামতের সকাল পর্যন্ত কোনো মানুষ আর জন্ম নেবে না। আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী, আমার ও আপনার প্রিয়তম হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার পূর্বে একজন নবী এসেছিলেন, তার নাম ঈসা রুহুল্লাহ। খ্রিস্টানরা যাকে ঈসা মাসি বলে, এই হযরত ঈসা রুহুল্লাহকে খ্রিস্টানরা বলে যে দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল যে এসেছে, এদের মধ্যে সবচাইতে দামি নবী, তার নাম হচ্ছে হযরতে ঈসা রুহুল্লাহ। বুঝতে পারছেন কথা? আমার কথা বুঝবেন তো। কিছু মানুষ সেই জামানায় প্রশ্ন করেছিল, ঈসা নবী এত উত্তম কেন? ঈসা নবী সব নবীর চাইতে শ্রেষ্ঠ কেন? তখন তারা উত্তরে বলেছিল, ঈসা নবী পৃথিবীতে এসেছেন বিনা বাবায়, অন্য নবী নয়। ঈসা নবীকে আল্লাহ 510টি মুজিজা দিয়েছিলেন। ঈসা নবীর পূর্বে অন্য কোন নবীকে এত মুজিজা আল্লাহ দেননি। কাউকে 2টো, কাউকে 4টে, কাউকে 10টা, কাউকে 7টা, এই। কিন্তু ওনাকে 500-এর অধিক মুজিজা আল্লাহ দিয়েছেন। এর মধ্যে সবচাইতে বিখ্যাত মুজিজা হলো পৃথিবীর দার্শনিকের শক্তি যেখানে ফেলিয়ার ঘোষণা হয়, পৃথিবীর বৈজ্ঞানিকের শক্তি যেখানে সমাপ্ত ঘোষণা করে, পৃথিবীর জাদুকারের শক্তি যেখানে স্টপ হয়ে যায়, পৃথিবীর সমস্ত শক্তি যেখানে স্তব্ধ হয়ে যায়, ওইখানে ঈসা রুহুল্লাহর শক্তি শুরু। বলে কেমন? দুনিয়ার কোন মানুষ, কোন জীব যদি মারা যায়, পৃথিবীর কোন শক্তি আছে তাকে জীবিত করবে? বলেন আছে? তারা খ্রিস্টানরা বলেছিল, আমাদের নবীর পূর্বে যত নবী এসেছে, কোন নবী মরাকে জীবিত করতে পারেনি, কিন্তু ঈসা আলাইহিস সালাম
তিনি মরাকে জীবিত করেছেন। কজন মরাকে জীবিত করেছেন? কিতাবের মধ্যে এসেছে ঈসা রুহুল্লাহ তিনার নবুয়ত প্রকাশ করার পর তিনি জীবনে 2টা মৃত্যু ব্যক্তিকে জীবিত করেছিলেন। ওটা বললাম, 2টো মৃত্যু ব্যক্তিকে জীবিত করেছিলেন। পৃথিবীতে আর কোন এর নজির নেই। আছে? তাহলে সম্মান কার বেশি? তারই তো হওয়া দরকার। তারা আমার নবী সম্পর্কে তারা জ্ঞাত ছিল না, তাদের রিসার্চ গবেষণা কম ছিল, তাই তারা আমার নবী সম্পর্কে জেনেছিল না। পৃথিবীতে ঈসা নবী ছাড়া আর কোন নবী মৃত্যু মানুষকে জীবিত করেছে? জোরে বলেন, করেছে? জানা আছে? ঈসা নবী ছাড়া আর কোন মানুষ কোন মৃত্যুকে জীবিত কেউ করেনি, এটা আপনাদেরও জানা নাই। কে করেছে? আর সুলাইমান নবী না কি বললেন? সুলাইমান আলাইহিস সালাম মরাকে জীবিত করেছেন, ডকুমেন্টস আছে? আমাদের তো জানা নাই। পৃথিবীতে সারা দুনিয়াতে আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পাঠিয়েছেন। এর মধ্যে মরা মানুষকে জীবিত করা আল্লাহ শুধু 2 জন নবীকে পাওয়ার দিয়েছেন। তাই একজন হচ্ছে হযরত ঈসা রুহুল্লাহ, আর দ্বিতীয় জন হচ্ছে বিশ্ব সেরা জগৎগুরু মহাগুরু হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদে মুস্তাফা রাসূলে আরবি, আমারও আপনার প্রিয়তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিতাবটার নাম, আমি যে কথা বলবো পুরুপের সঙ্গে বলবো ইনশাআল্লাহ। কিতাবটার নাম জাওকি খেতাবাত। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবীর কথা লিখতেছেন। ঈসা নবী তো তিনি 33 বছর বয়সে মৃত্যু ব্যক্তিকে জীবিত করেছেন, কিন্তু আমাদের নবী মক্কায় জন্মগ্রহণ করার পর হযরতে হালিমাতুস সাদিয়া 7 গোত্রে নিয়ে গিয়েছিলেন, সেখানে লালন পালন করেছিলেন। নবীর যখন 4 বছর বয়স, হযরতে হালিমাতুস সাদিয়া তিনার মায়ের কাছে আমিনার কাছে রিটায়ার করার জন্য তিনি বাড়ি থেকে বেরানোর প্রস্তুতি নিচ্ছেন। ইনশাআল্লাহ আমি নবী পাকের আলোচনা আপনাদের শোনাবো। একবার ভক্তি ভরে মহব্বতের সঙ্গে দুরূদে পাক পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালায়া। কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে, কেমন হতো দোনয়নে রাসূল পাক দেখিলে, কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে, কেমন হতো। আশাক ভেসে হযরতে বেলালে মধুর আযান, যে আযানে ছিল যে এমন প্রেম মুখদ রহমান। দয়ার নবীর
পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। হে মুসলমান, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের প্রিয়তম হাবিব আপনার ও আমার প্রিয়তম নবী রাসূলুল্লাহর জামানায় যদি জন্ম হতো, রাসূলুল্লাহর সময়কালে যদি আমাদের জন্ম হতো, নবীজির সময়কালে যদি আমরা দুনিয়ার বুকে আসতাম, ওই নবীকে যদি দুই নজর দিয়ে দেখতাম, ইমানি হালাতে যদি তিনাকে দর্শন করতাম, ইমানি হালাতে পৃথিবী থেকে চলে যেতাম, পৃথিবীর বুকে আমাদের মতো দামি দ্বিতীয় কোন মানব হতো না। কারণ আল্লাহর নবী বলেছেন, যারা আমাকে ইমানি হালাতে দেখেছে, যারা আমাকে ইমানি হালাতে দেখে ইমান নিয়ে যারা পৃথিবী থেকে চলে গেছে, তাদেরকে অন্য কোন সাধারণ মানুষ বলা যাবে না। আল্লাহর নবী বললেন তিনারা হলেন সাহাবী, আর রাসূলুল্লাহ তিনাদের উপরে সার্টিফিকেট দিলেন। আল্লাহর নবী বলছেন আসহাবু কান নুজুম, সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো পবিত্র। জোরে বলি একবার সুবহানাল্লাহ। একজন সাহাবীর সম্মান কতটা, একজন সাহাবীর মর্যাদা কতটা, আল্লাহ পাক রব্বে কায়নাত একজন সাহাবীর মর্যাদা এত দিয়েছেন। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যাকে সবচাইতে বড় ওলি বানিয়েছেন, আমরা জানি তিনার নাম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা, তিনার সম্মান, সাহাবীর সম্মান কত। একজন সাহাবী যে ঘোড়ার পৃষ্ঠে চাপতেন, ওই ঘোড়াটার দামটা পরে বলবো। ওই ঘোড়াটার পায়ের নিচে যে আপনার মাটিটা থাকতো, ওই মাটিটার যত দাম হবে গাউসে পাকেরও তত দাম না। তাহলে ঘোড়াটার দাম কত হবে? ওই ঘোড়ার পৃষ্ঠে আরোহণকারী সাহাবী, তার সম্মান কত হবে? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন সাহাবীর মতো সম্মান আল্লাহ তাআলা কারো দেন নাই। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী আপনারও আমার প্রিয়তম হাবিব, তিনাকে দুই নয়ন ভরে দেখেছিলেন হযরতে হালিমাতুস সাদিয়া। 4টা বছর লালন পালন করার পর তিনি মা আমিনার ঘরে ফেরত দেওয়ার জন্য, মক্কাতুল মুকাররমায় রিটার্ন করার জন্য বাড়ি থেকে রওনা দিলেন। তিনি একটা উটনির পিঠে চেপে বেরিয়ে গেলেন। সেই জামানায় রাস্তাঘাটগুলো এত উন্নত ছিল না, আপনার রাস্তাঘাটগুলো পাকা ছিল না, রাস্তাঘাটগুলো আপনার স্বচ্ছ পরিষ্কার ছিল না। চাইতো মক্কাতুল মুকাররমা যেই রাস্তাতে আপনার তিনি আসতেছিলেন, রাস্তার দুই দিকে গাছ দিয়ে আপনার ঢাকা ছিল, ভিতরে একটু একটু করে ফাঁকা, এমন করে কাঁচা রাস্তাটা ছিল। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি হযরত হালিমাতুস সাদিয়া আমার নবীকে, নবীজির 4 বছর যখন বয়স, আমার আপনার প্রিয়তম নবীকে 4 বছরের সন্তান রাসূলুল্লাহকে নিয়ে মা কালিমাতুস সাদিয়া রাস্তা অতিক্রম করতে লাগলেন। আস্তে আস্তে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা অতিক্রম করেন আর চলে আসেন। দুর্গম রাস্তা পাড়ি দিতে হবে। মা হযরত কালিমাতুস সাদিয়া দ্রুতগামী তিনি আপনার উটনিটাকে চালাতেছেন। আস্তে আস্তে অনেকটা রাস্তা চলে আসলেন। একটা মিডিল রাস্তায় একটা জায়গায় পৌঁছালেন। ঘন জঙ্গলে ঢাকা রাস্তার একটা কর্নারে একজন মহিলা, জীর্ণ যেন মহিলাটা, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন, চোখের জলে পুরো বুকটাকে ভাসিয়ে দিয়েছেন। মা হালিমাতুস সাদিয়া ওই রাস্তা বেয়ে তিনি যেতেছিলেন। মা হালিমাতুস সাদিয়া দাঁড়িয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া দাঁড়িয়ে ওই মহিলাটাকে ডাক দিয়ে বলতেছে, বন্দে ও আমার প্রিয়তম বোন, বলো কেন তুমি এমন করে কান্না করো? চোখের জলে বুক ভাসিয়ে দিয়েছো, কেঁদে কেঁদে শরীরটাকে জীর্ণ শীর্ণ
করে দিয়েছো। বন্ধু তুমি এখানে দাঁড়িয়ে কেন জঙ্গলের ভিতরে একা একা কেন থাকো, কেন তুমি কাঁদো বোন একটু বলো। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে মেয়েটা বলল, ওগো আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি, আপনার পরিচয় তো আমার জানা নাই, তবে আপনি যখন আমার কান্নার ভাগ নিতেছেন, আপনি যখন আমার দুঃখের অংশ নিতে চান, যখন আপনি আমার খোঁজ খবর নিতে চান, ওগো বোন তাহলে আপনি শোনো। হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বললেন, বোন বলো কেন তুমি কাঁদো। মেয়েটা বলল, গো হালিমাতুস সাদিয়া, আমার একটা সন্তান, একটা কুচি একটাই বাচ্চা ছিল। এই বাচ্চা সন্তানটাকে নিয়ে আমি ঘাড়ের উপরে করে আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তা অতিক্রম করতেছিলাম। বন্যে দেখো এই যে একটা কূপ দেখা যায়, এই যে কুয়া দেখা যায়, এই কুয়াটা আমার সর্বনাশ করে দিয়েছে, এই কুয়াটা আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আল্লাহর বান্দি হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন, বন্ডে কুয়া কি করলো? বলে আমার বাচ্চাটা আমার ঘাট থেকে এমন করে ঝুঁকেছিল, আর ঝুঁকে ওই কুয়াতে পড়ে মারা যায়। আমি মা আমার চোখের সম্মুখে দেখতেছিলাম আমার কচি বাচ্চা ছটপট ছটপট করতে করতে ডুবে গেল, তলিয়ে গেল। আমি মা কোনো কিছুই করতে পারলাম না, আমি মা তুই আমার সন্তানকে বাঁচাতে পারলাম না। আমি মা কেমন করে বাড়ি যাব, কেমন করে ঘরে যাব, আমার সন্তান ছাড়া আমার জীবন বাঁচবে না। তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই থেকে এখন পর্যন্ত কাঁদতেছি। কয়েকদিন অতিবাহিত হয়ে গেছে, আমার সন্তানটা পানিতে হয়তো পচে গেল। হালিমাতুস সাদিয়া বলতেছে, বললেন চোখের জল মুছে নাও রে বোন, চলো যাই তোমার ঘর কোথায়, কোথায় তোমার বাড়ি, সেখানে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। বন্ধু তুমি আর কেঁদো না, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি তিনি বলছেন, হালিমা ওগো হালিমাতুস সাদিয়া, তুমি আমাকে এমন বলো না, আমার জীবনটা এখানে দেব যেখানে আমার সন্তান মারা গেছে। আমি সন্তান ছাড়া বাড়ি ফিরবো না, আমার সন্তান মারা গেছে, আমিও কেঁদে কেঁদে এখানে জীবন দিয়ে দেব, এখানে মৃত্যুবরণ করব। হালিমাতুস সাদিয়া বলছে, বন্ধে তুমি মরবো বললে মরা হবে না, কারণ পৃথিবীর বুকে অনেক মানুষ চাই আমার মৃত্যু হোক, কিন্তু হবে বলেই হবে না, আর যদি বলে বেঁচে থাকবো তবেও থাকতে পারবে না, কারণ মরণের মালিক হলো আমার আল্লাহ, আল্লাহ জীবিতের মালিক হলো আমার আল্লাহ। কোরআন থেকে আমার আল্লাহ বললেন, পবিত্র কালাম কোরআন থেকে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ বলছেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিন তিনি বলছেন, বান্দারে আমি আল্লাহ তাআলা যারে জীবিত রাখবো, আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত বানাতে পারি, আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত করতে পারি, আর জীবিতকে মরা বানাতে পারি, এটা অন্য কারো ক্ষমতা নাই, আমি আল্লাহ পাক রব্বে কায়নাত রাখি। যারা বলে আল্লাহ বলছেন, বান্দারে তোমরা কি জানো না আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত করতে পারি, জীবিতকে মরা করতে পারি, আমি আল্লাহ, আমি সব করতে পারি। আল্লাহ বললে, বান্দারে তোমরা আমি আল্লাহ আমার প্রতি ভরসা রাখো, আল্লাহ পাকের প্রতি ভরসা রাখো, কারণ আল্লাহ তাআলা জীবন দিতে পারে, আল্লাহ তাআলা জীবন কেড়ে নিতে পারে, ধন দৌলত আল্লাহ পাক দেন, ধন দৌলত আল্লাহ তাআলা কেড়ে নিতে পারে। আল্লাহ পবিত্র কালাম কোরআন পাকে আল্লাহ তাআলা বলেছেন, তুতিল মুলক মান তাশা তানজিল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ তাআলা গরীবকে আমি বড়লোক বানিয়ে দিতে পারি, ধনট্ট ব্যক্তি বানিয়ে দিতে পারি, আমি ধনট্ট ব্যক্তিকে বড়লোকে গরীবে পরিণত করতে পারি। বান্দারে কিসের এত অহংকার করো, তোমার অহংকার তো সাজে না, কারণ অহংকার করবে একমাত্র আমার আল্লাহ। আল্লাহ বলছে, বান্দারে তোমরা যারা অহংকার করো শোনো, আমি আল্লাহ অহংকারকারীকে ভালোবাসি না। অহংকার যারা করে
ফখর যারা করে, ঘেমান যারা দেখায়, তাকে আমার আল্লাহ ভালোবাসে না বাসে? আপনি বলতে পারেন হোয়াট ইজ দা ডকুমেন্ট ইয়া মানিরুল ইসলাম তাহসিনী? একটা প্রুফ দেওয়া লাগবে, একটা দলিল দেওয়া লাগবে। আল্লাহ তাআলা অহংকারকে ভালোবাসে না। আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ বলছেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ ভালোবাসি না, আমি আল্লাহ তাআলা তাকে মহব্বত করি না, আমি প্রেম প্রীতি করি না, আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসি না যারা অহংকার করে। আল্লাহ পাক অহংকারকারীকে ভালোবাসে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে যে ব্যক্তি সর্বদাই নত হয়ে চলতে জানে। দুনিয়াতে আমরা তো নত হয়ে চলা জানি গো ভাই, নত হয়ে চলা জানি না। আমরা তো নিজে নিজে পাওয়ার দেখাই, নিজে নিজে পাওয়ার দেখাই। যদি গোষ্ঠী বড় থাকে, দলবল বেশি থাকে, যদি টাকা পয়সা বেশি থাকে, পার্টির ক্ষমতা বেশি থাকে, তো দেখবেন তার দিকে তাকায় কে? রাস্তায় হাঁটবে তো মাটিও কেঁপে যায়। মুসলমান, এগুলোকে আপনাকে পরিহার করতে হবে, বর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বে কায়নাতকে ভয় করুন। আজ পৃথিবীতে কটা দিন আপনি এই ক্ষমতা নিয়ে বাঁচবেন? আজ ক্ষমতা আছে, কালকে না থাকতেই পারে। আজ রক্তের তেজ আছে, আগামী কালকে না থাকতেই পারে। আজ পয়সা আছে, আগামী কালকে আপনার না থাকতেই পারে, কোনো গ্যারান্টি নেই। যার জন্য দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ততদিন একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালোবেসে বেঁচে থাকতে হবে। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মুসলমানকে, প্রকৃত মুসলমানকে? বুখারী শরীফ উঠিয়ে দেখুন, এই হাদিসটা বুখারী শরীফ প্রথম খণ্ড, বাবুল ঈমান, অর্থাৎ ঈমানের আলোচ্য বিষয়, ওই ঈমানের আলোচ্য বিষয় অধ্যায়ে হাদিসটা আছে। আল্লাহ রাসূল বললেন, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বললেন, প্রকৃত মুসলমান হলো এই লোকটা যেই মুসলমানের জবান দ্বারা, যেই মুসলমানের হাতের দ্বারা অন্য মুসলমান আঘাতপ্রাপ্ত না হয়, কষ্ট না পায়, তিনি হলেন প্রকৃত মুসলমান। যে মুসলমানের জবান দ্বারা, অর্থাৎ মুখ দ্বারা অন্য মুসলমান কষ্ট পায়, যে মুসলমানের হাত দ্বারা অন্য মুসলমান কষ্ট পায়, ওইজন মুসলমান হবে না। মুসলমান হওয়া তো সহজ নয়। মনে করেন না আব্দুর রহমান, আব্দুল সাত্তার হলি মুসলমান হলো, শুধু নামাজ পড়লে মুসলমান হলো, হজ করলে জাকাত দিলে মুসলমান হলো না। প্রকৃত মুসলমান হতে গেলে নামাজ, রোজা, হজ, জাকাত এগুলোর সঙ্গে সঙ্গে আপনার জবানকে লাগাম দিতে হবে, আপনার মুখে লাগাম দিতে হবে, হাতকে সাবধান করতে হবে। আপনি যদি মুখ দ্বারা কাউকে গালি দেন, মুখ দ্বারা কাউকে কটক্ষ ভাষা বলেন, মুখ দ্বারা কাউকে যদি আঘাত করেন, আল্লাহর নবী বলছেন তিনি প্রকৃত মুসলমান নন। আজকে আমরা অনেকেই মুখ দ্বারা অন্য মুসলমানকে গালি দিই, অন্য মুসলমানের উপর কটক্ষ ভাষা ব্যবহার করি। এগুলো করবে না বাপজি আমার সোনার চাঁদ ভাইরা, কারণ এই পৃথিবী কদিনের, আজ আছেন আগামীকাল না থাকতে পারেন, কোনো গ্যারান্টি নেই। এই জন্য যে কটা দিন বাঁচবেন সেই কটা দিন মুসলমান মুসলমানকে ভালোবেসে বাঁচতে হবে। আল্লাহর নবী বললেন যে কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান এক অপরের ভাই। জোরে বলি সুবহানাল্লাহ, এক অপরের ভাই। এই জন্য মুসলমান হয়ে আপনি মুসলমানের উপরে কোন রকমের চোখ রাঙাবেন না। চোখ রাঙালে আল্লাহ ভালোবাসবে না। ইজ্জত আজকে আছে, কালকে ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। আপনাকে গ্রামের মানুষ তো দূরে থাক, গ্রামের একটা পাগলও আপনার দিকে তাকাবে না, এমন একটা দিন আসবে। যার জন্য আল্লাহকে ভালোবাসুন, রাসূলকে ভালোবাসুন, আল্লাহকে ভয় করুন। মুসলমান হয়ে মুসলমানের বান্দি হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বললেন, ওগো আমার বোন, আর তুমি দুঃখ করবে না, আর কষ্ট করবে না, চলো আমি তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেব। আর তোমার সন্তান যে মারা গেছে তার জন্য খাস করে দোয়া করে দেব। ও চলে যায়, এই চলে যাওয়া কোনদিন আর ফিরে আসে না। যে
যে চলে যায় সে ঘুরে আসে না, যে মরে যায় সে ফেরত আসে না। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি হযরতে হালিমাতুস সাদিয়া মেয়েটাকে এমন করে বোঝাতে চাইলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 4 বছরের সন্তান নবী, তিনি উটের পৃষ্ঠে চেপে সব তিনি দর্শন করতেছিলেন, সব কথাগুলো তিনি শ্রবণ করতেছিলেন। আল্লাহর নবী বললেন, ও মা হালিমাতুস সাদিয়া, তুমি বলেছো যে চলে যায় সে ফিরে আসে না। মা গো, এই কথাটা তোমার হককে সঠিক, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি যে চলে যায় সেও ফিরে আসে। জোরে বলেন আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী আমারও আমার প্রিয়তম হাবিব 4 বছরের সন্তান নবীজি আমার যখন বলছেন যে চলে যায় তিনিও ফিরে আসেন, এটা যখন কথাটা শ্রবণ করলেন হালিমাতুস সাদিয়া অবাক হয়ে নবীর দিকে তাকায়। মেয়েটা দড়িয়ে গিয়ে বাচ্চাটাকে ধরে আমার রাসূলুল্লাহকে কোলে নিয়ে বলতেছে, বেটা ও আমার বেটা, বলতে কি চাও? হালিমাতুস সাদিয়া হয়তো আমার নবীকে আমার নবীকে জানে, কারণ হালিমাতুস সাদিয়া তিনার বাড়িতে নিয়ে গিয়ে একটা নয় দুটো নয় হাজার হাজার মজেজা দেখেছে। যে বাড়িতে আপনার লাইট ছিল না ওই বাড়িতে অটোমেটিক লাইট জ্বলে যায়, যে বাড়িতে অভাব ছিল নবীজির আগমনের কারণে আমার আল্লাহ তাআলা অভাবকে দূরীভূত করে দিয়েছিলেন। যে ছাগলগুলো দুর্বল ছিল আমার নবীজির আগমনের কারণে ছাগলগুলোকে আল্লাহ সবল বানিয়ে দিয়েছিলেন। যে উটনির দুধ ছিল না, যে ছাগলের দুধ ছিল না, আমার নবীজির আগমনের কারণে আমার আল্লাহ তাআলা ওই ছাগলের উটনির স্থলে দুধ ভরে দিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা আমার নবী পাকের বরকতে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে মালামাল করে দিয়েছিলেন। হালিমাতুস সাদিয়া জানে আমার নবী পাককে চিনে। হালিমাতুস সাদিয়া নবী পাকের কথা যখন শুনলেন, আমার নবী পাকের মুখের বাণী যখন শুনলেন, তিনি অবাক হয়ে তিনি নবীর দিকে তাকান, নবীর দিকে ফাল করে দেখে। হালিমাতুস সাদিয়া বলে, ও মুহাম্মদ আরবি, বেটা তুমি বলতে কি চাও? আমার নবী বলছেন, মা গো, ও হালিমাতুস সাদিয়া, ও আমার দুধমা জননী, ওই মেয়েটার চোখের জল আর ঝরাতে হবে না, ওই মেয়েটাকে আর কাঁদতে হবে না, মেয়েটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবন কাটাতে হবে না, মেয়েটাকে মৃত্যু মুখে পতিত হতে হবে না। ও মা, তুমি শুনে রেখে দাও, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার ঘর থেকে কিছু তোমায় দর্শন করিয়েছি। মা গো, আজকে মেয়েটার চোখের জল আমি মুছিয়ে দেব। আমার নবী পাক বললেন, ওগো হালিমাতুস সাদিয়া, ওগো আমার দুধমা জননী, আমি তো কারো কান্না দেখতে পারি না, আমি নবী কারো দুঃখ দেখতে পারি না। আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুঃখীর আপনার দিশা হয়ে এসেছি, বেসাহারার সাহারা হয়ে এসেছি। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীর রহমত হয়ে এসেছি। আমার আল্লাহ পবিত্র কালাম কোরআন পাকে আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, নবী গো, আপনাকে দোনো জগতে, দুই জগতে, দুই জাহানে, দুই দুনিয়াতে, ইহকাল পরকালের জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত করে পাঠিয়েছি, আপনাকে দয়ার অবতার করে পাঠিয়েছি, আপনাকে দয়ার ভান্ডার করে পাঠিয়েছি। আল্লাহর নবী বলে, ওগো আমার দুধমা জননী, আমার চোখের সম্মুখে কেউ কাঁদবে, আমার চোখের সম্মুখে কেউ জীবন বিসর্জন দেবে, আমার চোখের সম্মুখে আমি এটা হতে দিতে পারি না। আল্লাহর নবী বললেন, ও হালিমাতুস সাদিয়া, আমার দুধমা জননী, ওই
মেয়েটার ছেলে যে আজ থেকে কয়েকদিন হলো আগে মরে গেছে, একদিন আজ থেকে কয়েকদিন পূর্বে এই গভীর অতল তলে তলিয়ে গেছে, লাশের কোনো খবর নাই। আল্লাহর নবী বললেন, কেঁদো না, ও আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি, তোমার চোখের জল মুছিয়ে দাও। আমার নবী মুস্তাফা, আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ উটের পৃষ্ঠে থেকে, নবী আমার মাত্র 4 বছরের সন্তান, নবী আমার 4 বছরের সন্তান। আল্লাহর নবীর বয়স তখন মাত্র 4 বছর। আল্লাহর নবী আঙ্গুলের ইশারা করলেন, কোমর দিকে আঙ্গুলটা উঠালেন, উঠানোর পরে পানিকে বললেন। আল্লাহর নবী বলছেন, পানি রে, তাড়াতাড়ি করে সন্তানকে ফেরত দে, সন্তানকে উঠিয়ে দে, মায়ের কোলে দিয়ে দে। আল্লাহর নবী যেমনই বলা, আমার মুস্তাফা যেমনই বলা, আপনি মনে করবেন আমার নবী 4 বছরের সন্তান, নবী কেমন করে বলবে, নবীজির কথা কেমন করে আল্লাহ অ্যাকসেপ্ট করবে? আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, আপনার আমার প্রিয়তম নবী, তিনি তো 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছিলেন। বর্তমানে কিছু ওয়াহাবি তারা বলে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, বলে না না, নবী আমার 40 বছর বয়সে নবী হন না। আল্লাহর নবী কবে নবী ছিলেন? আল্লাহর রাসূল কবে রাসূল ছিলেন? আল্লাহর নবী তিনি বলতেছেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আউয়ালু মা খালাকাল্লাহি নূর, আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকে বানিয়েছে। আল্লাহর নবী কবে নবী ছিলেন? হাদিসে কুদসি শোনান, আল্লাহর নবী বলেছে, ও পৃথিবীর জমিনের মানুষ শোনো, আল্লাহ রাসূল বলতেছে, হযরত আদম সাফিউল্লাহ তিনি মাটির সঙ্গে এবং পানির সঙ্গে যখন মিশ্রিত ছিলেন, আল্লাহর নবী বলছেন, সেই সময় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি তখন নবী ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ও আপনার প্রিয়তম নবী, তিনি বললেন, ওগো হালিমাতুস সাদিয়া, তোমার চোখের জল তুমি মুছে নাও। আল্লাহর নবী আঙ্গুলের ইশারা করে বলল, কুয়া, তাড়াতাড়ি করে সন্তানকে ফেরত দে। আমার নবী যেমনই বলা, আমার রাসূল যেমনই বলা, নবীজির ইশারা করে আমার আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি করে যাও। আমার আল্লাহর নবী বলেছে, আমার প্রিয়তম হাবিব, আমার অন্তরঙ্গ বন্ধু, আমার রাসূল বলেছে, আমি আল্লাহ আমার নবীর মর্যাদা সর্বোচ্চ করেছি। আমার আল্লাহর নবী যেমনই বলা, পানিকে বলা হলো, পানিকে অর্ডার দেওয়া হলো, আল্লাহর অর্ডার পেয়ে পানি আপনার গভীর তলদেশ থেকে উপরের দিকে উঠতে শুরু করলো, পানি কুয়ার উপর দিয়ে গড়তে শুরু করলো। আমার আল্লাহ তাআলা নবীর দোয়ার বরকতে, নবীর ইশারার কারণে আমার আল্লাহ ওই কচি বাচ্চাকে দিন পূর্বে ডুবিত বাচ্চাকে আমার আল্লাহ জীবিত করে পানির সঙ্গে উঠিয়ে দিলে। জোরে বলি আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনি আমার রাসূলে পাক সাহেবে দোজা, তিনার আঙ্গুলের ইশারার কারণে, নবীজির কথার কারণে আল্লাহ তাআলা ওই বাচ্চাকে কুয়োতে পড়ে যাওয়া বাচ্চা, মরে যাওয়া বাচ্চাকে আমার নবী পাক জীবিত করেছিলেন। তখন নবীজির বয়স মাত্র ছিল 4 বছর বয়সে আমার নবী মরাকে জীবিত করেছিলেন। সুবহানাল্লাহ। নবীদের কথা আল্লাহ তাআলা রব্বে কায়নাতের কাছে পৃথিবীর সব মানুষের চাইতে বেশি গ্রহণযোগ্য যে কোন নবী। আর এই যত নবী আছে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ